যেন মৌতের ডাক চলে আসে জানা নাই, কথা বলেন ঠিক কিনা? কোন দোকানের মধ্যে আপনার আমার গোসলের সাবান রেডি হয়ে আসছে জানা নাই, ওই যে মসজিদের কোণার পালকিখানা কখন যেন আপনার আমার সামনে চলে আসে জানা নাই। ফুলবাসের তবের বাস আপনার আমার জন্য পেকে গেছে জানা নাই। কোন দোকানের মধ্যে আপনার আমার গোসলের সাবান রেডি হয়ে আসছে জানা নাই। ও মুসলমান ভাই রে, আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করা হবে, আপনাকে আমাকে ওই অন্ধকার গহীন কবরে যেতে হবে, যে কবরে আপনার আমার কেউ আপন হবে না, আপনার আমার মা আপনার আমার আপন হবে না, আপনার আমার বাবা আপনার আমার আপন হবে না, আপনার আমার কলিজার টুকরা সন্তান ওই কবরের মধ্যে আপনার আমার আপন হবে না। মুসলমান ভাই রে, ওই কবরের মধ্যে যদি আপনার আমার আপন হয়, সেইটা হলো মুসলমান আপনাদের আমার হলো আমল। ঠিক কিনা জোরে বলেন? আমল বিহীন যদি আপনি কবরে যান, আমল ছাড়া যদি আপনি কবরে যান, ওই কবর আপনার আমার আপন হবে না, ওই হাসরের ময়দান আপনার আমার আপন হবে না, ফুলসিরাত আপনার আমার আপন হবে না। আর আমল নিয়ে যদি কবরে যান, ওই কবর আপনার আমার জন্য আপন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজ কিন্তু মুসলমান আমরা সেই কবরকে ভুলে যাই, সেই জাহান্নামকে ভুলে যাই। ও মুসলমান বাবাজি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি বাবা, মৃত্যুর পেয়ালা কখন সামনে চলে আসবে জানা নাই। একটু তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভেতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। যেই দিন আপনাকে আমাকে দেখে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলো পলায়ন করবে, যেই দিন আপনার আমার আপন বলতে কেউ থাকবে না বাবা, যেই দিন আপনার আমার আপন হবে আপনার আমার আমল। মুসলমান সেই আমলকে আমরা কেমনে বাদ দেই? সে আল্লাহর গোলামিকে আমরা কেমনে বাদ দেই? সে আল্লাহর হুকুমকে আমরা কেমনে বাদ দেই? এটা আমার বুঝে আসে না। ও পর্দার মাগো, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে বাবা কবরের দিকে নিয়ে যাবে। চার বেহারার পালকি চড়াইয়া আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। মুসলমান ভাইরে, সন্তানগুলো চতুর্দিক দিয়ে কাঁদতে থাকবে। দেখতে দেখতে বাস্তবের ভেতরে গিয়ে যখন বাস কাটা হবে, মুহূর্তের ভেতরে আত্মীয় স্বজন সব জমা হয়ে যাবে। সব মানুষগুলি আপনার আমার বের হবে তো নয়, হয়তো বা কাঁদবে, কিন্তু কোন একজন মানুষ আপনাকে আমাকে বাঁচাবার অধিকার নাই। দেখতে দেখতে যত বড় আপন হও না কেন, যত বড় মধুর মহাব্বতের ভালোবাসার মানুষ হও না কেন, একটা দিন পর্যন্ত আপনাকে আমাকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া হবে না। যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে, মাথার দিকে মরণ দিবে, পায়ের দিকে মরণ দিবে। জানাজা নামাজের আগ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে বাবা। সর্বোচ্চ কবরে ঢুকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে। এরপর তখন যখন আপনাকে আমাকে কবরে নামানো হবে, উপরে সুন্দর করে একের পর একটা বাঁশের খাটনি যখন লাগিয়ে দেয়, এই যে দুনিয়ার সব কারবাজারিগুলো শেষ হইয়া যায়। এখন তো দুনিয়ার কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। মুসলমান বাবাজি আমার, কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনি আপনার মায়ের কবরের কাছে গিয়ে ডাক দাও, দেখবা মুসলমান কোনো ডাকের সারা দেওয়ার যোগ্যতা তার নাই। কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনি আপনার বাবার কবরের কাছে গিয়ে ডাক দাও, দেখবা মুসলমান কোনো ডাকের সারা দেওয়ার যোগ্যতা তার নাই। আজকে আমি আর আপনি যেই বাড়ির মালিক রে বাবা, ওই বাড়ির মালিক আমি আপনি ছিলাম না, ওই বাড়ির মালিক ছিল আপনার আমার দাদা, যাদের দাপটে পুরা গ্রামের মানুষ পর্যন্ত কাঁপত। কই রে বাবা, কই দাদা তো কবরের ভেতরে নাই। দাদা দাদা বলে ডাক দিলে, দাদা
দেয় না, মা মা বলে ডাক দিলে মা ডাকের কোনো উত্তর দেয় না, ভাই ভাই বলে ডাক দিলে ভাই ডাকের কোনো ডাকের উত্তর দেয় না। ও মুসলমান বাবাজি আমার, ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। আজ কেমনে তোমরা কবরকে ভুলে যাও, কেমনে তোমরা কবরের আযাবকে ভুলে যাও, কেমনে তোমরা হাসরের ময়দানকে ভুলে যাও, কেমনে তোমরা ফুলসিরাতকে ভুলে যাও। মুসলমান বাবাজি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, যতদিন বাঁচবো আল্লাহর কোরআন তেলাওয়াত দিব। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান, আপনার আমার সামনে বিশাল বড় একটা হায়াত। আমার মালিক ডাক দিয়ে কয়, গোলাম বান্দা বান্দি গো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ছাড়লাম অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে। ও গোলাম, 40 বছরের জিন্দেগির হায়াত, 80 বছরের জিন্দেগির হায়াত, 90 বছরের জিন্দেগির হায়াত, 100 বছরের জিন্দেগির হায়াত। ও গোলাম, এই হায়াতটা যদি তোমরা কাজে লাগাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কবরে আসতে পারো, আমি মালিক তোমাদের জন্য এমন একখানা জান্নাত তৈরি করে রেখেছি গো গোলাম। কেমন জান্নাত জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, যখন তোমরা জান্নাতের ভেতর ঢুকবা, জান্নাতের ভেতর ঢোকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। তোমার মন যা চাই তাই তুমি করবা, যা খুশি তাই করবা, কোনো বাধা নাই। কিন্তু জান্নাতের ভেতর ঢোকার সাথে সাথে আপনাকে আমাকে জান্নাতের মালিকানা কে দিয়ে দিল? কেমন জান্নাত রে বাবা! আজ তো ভাই ভাইকে 100 টাকার জন্য ভাই ভাইকে কতল করে, সন্তান বাবাকে কতল করে, বাবা সন্তানকে কতল করে। কিন্তু মালিক আপনার আমার জন্য যে জান্নাতটা সাজায়া রাখছেন, আপনাদের গাইবান্দার মতো একটা জায়গায় নয়। ও মুসলমান ভাই রে, বাংলাদেশের মতো একটা দেশ নয়, সৌদি আরবের মতো একটা দেশ নয়, পাকিস্তানের মতো শুধুমাত্র কেবলমাত্র একটা জায়গা নয়। আমার মালিক ডাক দিয়ে কয়, গোলাম, এই যে দুনিয়া দেখো, পৃথিবী দেখো, এই রকম 10টা দুনিয়ার মতো আমি আল্লাহ তোমাদেরকে এক একজনের জন্য এক একটা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।